আমার স্বামী বাবলা সরকার খুনের ঘটনায় জড়িত ভাবতেই অবাক লাগে। তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি যদি আগে টের পেতাম তাহলে ধরিয়ে দিতাম। তার আসল বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে। সে কিছুই করতো না, তবে সম্ভবত তৃণমূল করত। কৃষ্ণ রজক ওরফে রোহন মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো। 1 তারিখের পর থেকে তাকে আর দেখা যায়নি। পুলিশ 2 তারিখ আমাদের বাড়িতে এসেছিল। বিস্ফোরক দাবি তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বাবলু যাদবের স্ত্রী সুচরিতা যাদবের। বাবলু যাদব ইংরেজবাজার পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দুলাল সরকারের বাড়ি থেকে ঢিলছড়া দূরত্বে মহানন্দা পল্লী এলাকায় তার বাড়ি। অন্যতম অভিযুক্ত এই ব্যক্তি। বলছি আপনার হাজবেন্ড এই যে বাবলু কে, আপনার কি সম্পর্ক এবং তাকে পুলিশ খুঁজছে দুলাল সরকার খুনের ঘটনায়, কি বলবেন? দেখুন, আমি প্রথমত শুনে ভীষণ স্তম্ভিত। আর প্রায় 2-2.5 বছর ধরে আমরা এক বাড়িতে থাকলেও আমাদের কোনো সম্পর্ক নেই। আমার মেয়ে আর আমি সম্পূর্ণ আমার নিজের ইয়েতেই চলি। ওদের সঙ্গে জাস্ট বলতে পারেন যে বাড়িতে রাত্রে শুধু ঘুমাতে আসি, এইটুকুটাই। তো আমি ওর কিছুই সেরকম জানি না, ওই জন্য বলতে পারবো না। ও কি করে? ও কিছুই করতো না, 12 বছর ধরে কিচ্ছু করতো না, কোনোদিন কিছু করে না। আপনার বিয়ের সময় কি বলেছিল, কি করতো? বিয়ের সময় তো প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু পরে সেটা ফুলফিল হয়নি। তাও আমি চেষ্টা করেছিলাম শুধরে নেওয়ার, হয়নি সেটা। অ্যারেঞ্জ ম্যারেজ না, লাভ ম্যারেজ। বুঝি বাবলা সরকারকে চিনতেন আপনি? একদম, খুব ভালো করে। কিরম লোক ছিলেন বাবলা উনি সরকার? ভীষণ ভালো মানুষ ছিলেন। উনি আমার মেয়ের স্কুলের ভর্তির সময় আমাকে প্রচুরভাবে হেল্প করেছেন। বলছি এই বাবলু যাদব সে কি তৃণমূল করতো? আমি জানি না, হয়তো বা করতো, কারণ বেকার ছেলে তো। কি করতো আমি ঠিক বলতে পারবো না, কিন্তু বেশিরভাগ সময় আড্ডার জন্য বাইরে থাকতো। কারণ কি করতো আমি বলতে পারবো না। মিছিল মিটিং এ যেত এমনি? হয়তো বা যেত। সকাল থেকে রাত্রি কি গতিবিধি ওনার? ঘুম থেকে অনেক দেরি করে উঠতো, নিয়ে বাইরে বেরিয়ে যেত, আবার বাড়িতে আসতো, খেতে দিত, বেরিয়ে যেত, আবার রাত্রে আসতো। এরকম। কবে থেকে বাড়িতে আসেন? 2 তারিখের পর থেকে? হ্যাঁ, 1 তারিখে মনে হয় দেখা গেছে লাস্ট। 1 তারিখ লাস্ট এসেছে। ফোনে কথা হয়েছিল? আপনি খোঁজ নেননি যে আসছে না এতদিন ধরে? আমার সঙ্গে ওরকম রিলেশনশিপ নেই যে আমি ফোন করে ওকে জিজ্ঞেস করবো কোথায় আছে বা কি করছে। ওর মতন থাকতো, আমি আমার মতন। বলছি আপনি কবে জানতে পারলেন যে ও ওই এই সবে এই ঘটনায় ইনভলভ হয়েছে, খুনের ঘটনায়? আমার বাড়িতে যেদিন পুলিশ আসে আমি সেদিনই জানতে পাই, এবং সেভাবে আমি কোঅপারেট করছি। পুলিশ কবে এসেছিল আপনার বাড়িতে? 2 তারিখ। এসে কি বললো পুলিশ? পুলিশ জিজ্ঞেস করছিল ওনার কথা। উনার আসল বাড়ি কোথায়? বিহারে। বিহারে কোথায়? সেটা তো আমি বলতে পারবো না এখন। এখানে কত বছর ধরে আপনারা আছেন? এখানে অনেক দিন হয়ে গেল। দুলাল সরকারের সঙ্গে কোনো রকম ঝগড়া বিবাদ ওনার? না, আমি ঠিক বলতে পারবো না। আমি যে বললাম আপনাদেরকে যে আমার সঙ্গে কোনো রকমই নেই, আমি জানিই না, বলতেই পারবো না। দুলাল সরকার, আমার অলরেডি ডিভোর্স কেস চলছে। দুলাল সরকারের আগে অন্য কোনো নেতার সাথে কোনো সম্পর্ক ছিল? জানি না, ঠিক বলতে পারবো না। দুলাল সরকারের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো, মানে আপনার? হ্যাঁ, আমার সঙ্গে সম্পর্ক খুব ভালো। এই খুনের সাথে যদি ইনভলভমেন্ট থাকে তাহলে কি চান শাস্তি? একদম, আমি নিজে ধরিয়ে দেবো ওকে। আপনার কোনো আমি আইডিয়া? এটা মানতেই পারবো না। আর আমি চাই যদি সত্যি দোষ করে থাকে একদম শাস্তি হোক। তার জন্য যদি আমাকে সহায়তা করতে হয়, আমি সহায়তা করতে অবশ্যই রাজি। আপনার মনে হয় কোথাও পালিয়ে গেছে? কোথায় পালিয়ে গেছে আমি জিজ্ঞেস করছি, কিন্তু বলতে পারছি না। আমি পুলিশকে জানিয়েছি, পুলিশের সঙ্গে আমার কথা হচ্ছে, আমি ওনাদেরকে জানাচ্ছি। রোহন বলে ছেলেটা কি এখানে আসতো, আপনাদের বাড়িতে আসতো? দেখেছি 2-3 বার। অ্যাকচুয়ালি রোহন না, ওর নাম কৃষ্ণ নামে চিনি। 2-1 বার দেখেছি আমি। মাঝে মধ্যেই আসতো বাড়িতে? হ্যাঁ, দেখেছি আমি। আপনি কোনো আইডিয়া পেয়েছিলেন যে দুলাল সরকারকে খুন করা না 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 না, কোনো যদি আইডিয়া আগে পেতাম আমি হয়তো আগে পুলিশের কাছে চলে যেতাম। বিহার থেকে কোনো লোকজন এসেছিল? না, সেটা দেখিনি। ওদের অ্যাকচুয়ালি আমি বাড়িতে থাকি না তো, ওই জন্য আমি ঠিক বলতে পারবো না। ওদের গতিবিধির মধ্যে কোনো পাড়াতে অস্বাভাবিকতা? জিজ্ঞেস করলে বলতে পারবেন। আমি অনেকগুলো কাজের সঙ্গে যুক্ত তো। সকাল প্রায় 10টায় বেরোই, রাতে আস্তে আস্তে প্রায় 10টা, সাড়ে 10টা বেজে যায়। এই যে বললাম, শুধু রাত্রে থাকতে আসি বাড়িতে, এইটুকুটাই। আমি বাড়িতে খাওয়া দাওয়া করি না, আমি বাইরে খাই। ওনার মধ্যে কোনো অস্বাভাবিকতা কাজকর্মের মধ্যে কিছু? আমি যে বললাম, আমি তো দেখি না ওকে, আমি কি করে বুঝবো? আর আমি যদি নিজে বুঝতাম আগে, আমি অবশ্যই প্রশাসনকে জানাতাম। চলো ঠিক ছিল। ওদের লোক এসে এদেরকে ধরে দেওয়া যায় তাহলে 2 লাখ টাকা করে পুরস্কার দেবে। দেখুন, আমার তো কিছু বলার নেই। যা করবেন আমাদের প্রশাসন করবে, পুলিশ করবে, এবং আমার দলকে আমি আবেদন রেখেছি, তাদের ওপরে ছেড়ে দিয়েছি এই মুহূর্তে। আমি আগে তার কাজটা করে উঠি, তারপর বাকি জিনিস আমি বোঝার চেষ্টা করব।
আমি শুধু শুনছি এর কথা ওর কথা তার কথা, কিন্তু আমার মনে হচ্ছে এদেরকে যেন শো করে আমার আসল লোক যে তাদেরকে যেন লুকিয়ে না রাখা হয় কোনোভাবে, সেটা যেন দেখে পুলিশ, আর আপনারাও যেন দেখেন। আমি সেই আবেদন আপনাদের সবার কাছে রাখছি। এই বাবলু যাদব এটা কি চেনা ছবি আছে কোনোভাবে? বাবু যাদবকে চিনতেন আপনি দিদি? আমি এই মুহূর্তে কাউকে মনে করতে পারছি না। অবশ্যই হয়তো আসতো, যদি এইখানকার লোক হয়, এই এলাকার লোক হয়, তার তো প্রয়োজনে আসতেই পারে, কিন্তু তার কি শত্রুতা, কে ওকে ব্যবহার করলো, আমি এই জিনিসগুলোই বুঝে উঠতে পারছি না, আমি মেলাতে পারছি না। এখনো পর্যন্ত পুলিশের যে ভূমিকা দেখছেন তাতে আপনি কি জানেন? দেখুন, সন্তুষ্ট তো হওয়ার কথা নয়, আমি তো চাইছি অতি দ্রুত সমাধান হোক। এর কেন এত ধীরে চলছে আমি জানি না, তার পেছনে তাদের কোনো ভালো রয়েছে নাকি। আমি আশা করব আমাকে 1-2 দিনের মধ্যে যে আসল দোষী তাকে বার করবে। কাউকে লুকানোর চেষ্টা কোনো প্রলোভনে, কোনো পাওয়ারের এতে যেন না করে, কারণ এটা খুব সত্য কথা। যেভাবে তাকে মেরেছে এটা খুব সাধারণ কথা নয় যে কোনো সাধারণ মানুষ বা কোনো ছেলেরা করেছে। যারা করেছে তারা তো অবশ্যই অপরাধী, কিন্তু যাদের মাথা থেকে এসে এই জিনিসটা হয়েছে তাদের ধরার আবেদন আমি রাখছি। আসল লোকগুলোকেও বার করুক, এদেরও ধরুক, এবং সাথে সাথে আসল যারা আছে তাদেরকেও বার করুক। আমি অবশ্যই আমার কাজ শেষ হলে আমি দিদির সাথে দেখা করতে যাব। দিদির কাছে আমার যা বক্তব্য আমি সেটা বলবো, আমি কি মনে করছি, আমার কি মনে হচ্ছে, আমি কি শুনতে পাচ্ছি, কি জানতে পারছি, আমি সমস্ত কিছু দিদিকে জানাবো। এই মুহূর্তে কিচ্ছু বলতে পারছি না, আমি এখনো হিসেব মেলাতে পারছি না, আমি এখনো বুঝে উঠতে পারছি না যে আমার সেই মানুষটা নেই। আমি যখন বুঝে উঠবো আর আমার কাজ শেষ হবে, তারপরে অবশ্যই আমার নেত্রীর কাছে আমি পৌঁছবো, আমি আমার কথা বলবো। এখনো পর্যন্ত যে 5 জন ধরা পড়েছে বা 2 জনের ছবি প্রকাশ হয়েছে, 3 জন দেখা যাচ্ছে এই 22 নম্বর ওয়ার্ডেরই। কিছু বলবেন লোকাল ছেলে? কিচ্ছু বলার নেই। দেখুন, 22 নম্বর ওয়ার্ডের হতে পারে, অন্য ওয়ার্ড থেকে মানুষ পরিচালনা করে থাকতে পারে, আমি এই মুহূর্তে কিছু বলার মতো অবস্থাতেই নেই। 72 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত মূল চক্রী বা মোটিভ কি, কেন এই খুন, তা নিয়ে পুলিশ এখনো অন্ধকার। সেটা আমিও একইভাবে হয়ে আছি। আমি পুলিশের উপরে ভরসা রেখেছি, আমি দেখছি, আমি দেখি, এখন আর কিছু এই মুহূর্তের কিছু করার নেই। না, কেসের অগ্রগতি তো হয়েছে, অ্যারেস্ট হয়েছে 3 জন, 3 থেকে আরও 2 জন 5 জন, তারপরে আর্মস রিকভারি হয়েছে। কিন্তু মেন রুট যে যারা ঘটনাটা ঘটিয়েছে এরা তো হচ্ছে পয়সা পাচ্ছে, কাজ করছে, কিন্তু যারা রুট আছে তাদের বের করা হচ্ছে। আর আমরা কিছুদিন ধরে লক্ষ্য করছি এই সাহেবগঞ্জটা, ঝাড়খণ্ড, ওখান থেকে চুরি ছিনতাই যত হচ্ছে আমাদের, ডাকাতি, সব ওইখানকার ক্রিমিনাল। পুলিশ যে 2 জনের নাম প্রকাশ্যে, এটা পুলিশ বলতে পারবে। আমি এটা বলবো ইন্টেলিজেন্সের গ্যাপ হয়েছে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্সন বা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদের রিভিউ করা উচিত সিকিউরিটি। নিহত কাউন্সিলরের স্ত্রী বারবার বলছেন যে এদেরকে সামনে দেখিয়ে আড়াল করা হচ্ছে বড় মাথাদের। বড় মাথা বলতে কাকে বোঝাচ্ছে? যারা এই পয়সা দিয়ে সাহায্য করেছে, যারা ওদেরকে মোটিভেটেড করেছে, তারাই। রাজনৈতিক কেউ থাকতে পারে? আমি তো এই মুহূর্তে এভাবে দেখছি না, কিন্তু হতেও পারে আগামী দিনে। মালদায় এই ধরনের রাজনীতি এর আগে দেখা যায়নি, কি আপনারা কি আতঙ্কিত বা শঙ্কিত? দেখুন, আমাদের থেকে বড় হচ্ছে সাধারণ নাগরিকরা আতঙ্কিত, অনেক বিজনেসম্যান আতঙ্কিত। এটাকে বন্ধ করা উচিত। নিহত পুলিশ কি ফেল তাহলে? হ্যাঁ, আতঙ্কিত যখন, তাহলে কি পুলিশ ফেল? পুলিশকে ছবি প্রকাশ করতে হলো। পুলিশ তো ফেল কি ফেল না এটার ব্যাপার না, কিন্তু মানুষের মধ্যে যদি আতঙ্ক ঢুকে থাকে সেটাকে বের করা উচিত কাজের মাধ্যমে। সৃষ্টি যখন মারা গেছিল তখন অনেকে ওখানে বলে আমরা কি করবো, আমাদের বাচ্চা টাচ্চা বেরোবে না, কিন্তু আমরা সবাই মিলে সম্মিলিত সাহায্য নিয়ে আমরা কিন্তু আতঙ্কটা কাটিয়েছিলাম এবং তার ট্রায়ালও শুরু করেছি। পুলিশ ধরতে পারলো না এত তাড়াতাড়ি, ওয়ান্টেড 2 জনের ধরা পড়েছে, 5 জন ধরা পড়েছে, আরো 2 জনকে ধরতে আরও এর পিছনে অনেকেই আছে, তাদের খোঁজ করতে পারে। বলছি
বাবলু যাদবকে চিনতেন আপনি? আমরা চিনি, এমনি মুখ চিনি, কিন্তু আপনার আচরণ ব্যবহার সেগুলো বুঝতে পারতাম না, জানতেও পারতাম না। এমনি যেমন মানুষ বাইরে আসে, বাড়ি আসলো, যা গেল, এইভাবেই দেখেছি। কি করে তবু বলতে পারবো না স্যার আমরা। এখানে আর কেউ লোকজন আসতো, ভিড় ভাড়া হতো কয়েকদিন ধরে? না, সেরকম আমি দেখিনি স্যার, সেরকম দেখিনি। ওর আচরণে কি দেখো খুন করতে পারে বাবলা সরকার? আমি তো ভাবতেই পারছি না শুনে স্যার যে এরকম ধরনের করেছে। আর যদি করেও থাকে, আমি বলবো কোর্ট যেন রায় দাও, সরে আম যেন ওকে ফাঁসি দেওয়া হোক। বাবলা সরকার কেমন লোক ছিল? তিনি ভালো ছিলেন, অসহায়ের পাশে থাকতেন। বলছি, বাবলু যাদবের স্ত্রী যিনি আছেন, ওয়াইফ, উনি কেমন মানুষ? ভালো ভালো ভালো, বেশ, ওর আচরণ ব্যবহারও ভালো। হ্যাঁ, ও নিজে করে খায়, সকালে যায়, কাজ করে আসে, বাড়ি আসে, রাত্রেবেলা আসে, বিউটি পার্লার করে এখানে ওর বাড়িতে। লোকজন আসে বাড়িতে? এমনি যখন হয়তো কোনো অকেশন তখন আসলো পার্লারে, এরও ভাবে, এমনি সব সময় আসে। এই যে বাবলু যাদব কোনো কি দল করতো? বলতে পারবো না আমরা সেটা, সেটা আমরা জানি না স্যার। কি করতো সেটা আমরা বলতে পারবো না। আমরা দেখেন গরিব মানুষ, আমরা নিচে থাকি। কি করতো, কিভাবে আসতো সেটা আমরা জানি না। না, আমাদের সাথে কোনো কথা নাই, কারোর সাথে কোনো আসতো, চুপচাপ মোটরসাইকেল নিয়ে ঘরে ঢুকতো, ঘর থেকে আবার বেরিয়ে চলে যেত। কি মোটরসাইকেল, বাইকগুলো। নেশা করতো কি তাও বলতে পারবো না সেটা আমরা। ওটা কেন, ওর সাথে মিলা নাই, মেশা নাই, কথাবার্তা নাই, কি করে বুঝবো বলে? না 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 না, ওগুলো ছিল না এইখানে ছিল না ঝুট ঝামেলা। কিন্তু বাইরে কি করতো সেটা আমরা বলতে পারবো। এখন শুনে কতটা অবাক হচ্ছে? অনেক অবাক, অনেক। কেন যে এরকম করতে পারে পাড়ার মধ্যে? আর এত ভালো মানুষ, গরিবের পাশে থাকতো সবসময়। দুলাল সরকারের অফিসে তো এখান থেকে খুব কাছেই। হ্যাঁ, কতক্ষণ এখান থেকে? দূর এখান থেকে 10 মিনিটও হবে না, 5 মিনিট মাঝামাঝি, 10 মিনিট মাঝামাঝি হবে, এরকমই হবে। মানে দুলাল সরকারের কাছে, অফিসের কাছে বসেই তাহলে এগুলো ভাবনা ভেবেছে? বলতে পারবো না স্যার আমরা। এখন মনের মধ্যে কার কি আছে সেটা কি আমরা জানি বলেন? সেটা তো আমরা বলতে পারবো না। এখন কি চাইছেন যে প্রতিবেশী যেই থাক, এখন প্রতিবেশীও থাক বা যেই থাক, বলবো একটাই কথা, যে পাবলিক যেন দেখে যে এই দোষটা যে করেছে, সেই দোষটা যেন সাজা সব দেখে, যে প্রত্যেক মানুষ, তাহলে মানুষের মনে আতঙ্ক হবে যে এই মানুষটা এই করেছিল বলে মারা গেছে। বাবলু যাদব কত বছর ধরে এখানে আছে? এটা তাও কত আমাদের বাড়ি, আপনার নাম? ইটু সরকার। ও কোন দল টল করতো? না স্যার, আমরা সেটা বলতে পারবো না। এইখানে কোনো দলটল নেই, বাইরে যদি থাকে তো থাকবে, এইখানে সেরকম। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব, দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।